যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। ভারতের নয়াদিল্লিতে গণহত্যার দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এবার আর ছেড়ে কথা নয়, বরং সোজাসাপটা দিল্লিকে জানিয়ে দেয়া হলো বাংলাদেশ আর কখনোই নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষেধাগার করেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অনুষ্ঠানের নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগে থেকেই অবগত করা হয়েছিল। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিন ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এই কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আর ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না। শেখ হাসিনা ও তার মাফিয়া বাহিনীও কোনোদিন বাংলাদেশে স্থান পাবে না। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। তবে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো তাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় বাংলাদেশের জনগণের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্প্রীতিপূর্ণ সম্পর্ককে নষ্ট করবে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।